একটা অবাক কাণ্ড ঘটে যাচ্ছে এখানে। আমার কম্পিউটারে না আমি মাউসে হাত দিচ্ছি না কিবোর্ডে হাত দিচ্ছি। কিন্তু মনিটরের দিকে তাকান, অটোমেটিক কাজ হচ্ছে। এই দেখুন একটু আগে প্রিমিয়ার প্রো ছিল, এখন আবার ফটোশপে। আমি কিন্তু কোথাও হাত দিচ্ছি না, মাউস কিবোর্ড কোথাও টাচ করছি না। ট্রাস্ট মি। বাট অটোমেটিক আমার কম্পিউটারে সব কিছু কাজ হচ্ছে, সব কিছু কন্ট্রোল হচ্ছে। এটা কি আদৌ সম্ভব একটা কম্পিউটারে কোথাও হাত না দিয়ে সেই কম্পিউটারটি কন্ট্রোল করা? হে তুই কি করছিস এই জায়গায়? দেখি দেখি তোর ফোনটা দেখি। এই ফোনটা আমি এইবার ভেঙেই ফেলবো। দেখি দেখি ফোনটা দেখি দেখি। না দেখি দেখি। ও, তলের বিড়াল তাহলে এই জায়গায়, হ্যাঁ? হ্যাঁ, এটা সম্ভব। আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমেই বাসায় বা অফিসে থাকা কম্পিউটারকে আপনি সম্পূর্ণরূপে কন্ট্রোল করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে। হয়তোবা আপনি কোনো একদিন অসুস্থতার কারণে অফিসে যেতে পারেন নাই, কিন্তু আপনার এমন একটি কাজ পড়ে গেছে যে কাজটি কিনা শুধুমাত্র আপনার অফিসে থাকা কম্পিউটারের মাধ্যমেই করা সম্ভব। সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি কিন্তু চাইলে আপনার কাছে যদি একটি ল্যাপটপ থাকে বা অন্তত একটা মোবাইল ফোন থাকে, সেটির মাধ্যমেই অফিসে থাকা কম্পিউটারের কাজটি আপনি ঘরে বসেই করতে পারবেন। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আমার হাতে এখন দুইটা ডিভাইস দেখতে পাচ্ছেন, একটি মোবাইল আর একটি ল্যাপটপ। প্রথমে দেখাবো আমার মোবাইল দিয়ে কিভাবে আমি আমার কম্পিউটারকে কন্ট্রোল করতে পারি। তারপরে দেখাবো কিভাবে এই ল্যাপটপ ব্যবহার করে আমার কম্পিউটারকে আমি কন্ট্রোল করতে পারি। এজন্য আপনার মোবাইলে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ করবেন ANYDESK, এনিডেস্ক লিখে। দেন সার্চ করলে একদম প্রথমে একটি অ্যাপ্লিকেশন দেখতে পাবেন। এটাকে আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন। এরপরে ওপেন করবেন। দেন প্রাইভেসি স্টেটমেন্ট এখানে ওকে করে দিবেন। প্লাগ ইন অ্যাভেলেবেল এখানে ডোন্ট শো দিস এগেইন দিয়ে ওকে করবেন। এবার আপনাকে একটি প্লাগ ইন ডাউনলোড করতে হবে, যেটি অ্যাপের মতোই বলতে পারেন। এজন্য প্লে স্টোরে যাওয়ার প্রয়োজন হবে। এখান থেকে প্লে স্টোরে যাওয়ার ডিরেক্ট অপশন দেখাবে, আপনি এখান থেকে জাস্ট ওয়ান্স এখানে টাচ করবেন। তারপরে এই প্লাগ ইনটি ইনস্টল করে নেবেন। কমপ্লিট হলে ব্যাকে চলে আসবেন। প্লাগ ইন অ্যাক্টিভেশন এখানে ডোন্ট শো দিস এগেইন করে ওকে করবেন। এবার আপনার ফোনের অ্যাক্সেসিবিলিটি সেটিংসে যাবে। এখানে আপনি এনিডেস্ক কন্ট্রোল সার্ভিস বলে একটা অপশন পাবেন, এখানে টাচ করবেন। এরপরে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন ইউজ এনিডেস্ক, এটাকে এনেবল করবেন। তারপরে এখান থেকে অ্যালাউ করবেন। এবার ব্যাকে চলে আসবেন। অ্যাপ্লিকেশনটি আপনি এগেইন অন করবেন। তারপরে এখানে একটা পপ আপ আসবে, ডোন্ট শো দিস এগেইন করে ওকে করবেন। অনেকগুলো টিউটোরিয়াল দেখাবে, এগুলোতে আপনি জাস্ট টাচ করে স্কিপ করে দিবেন। তারপরে এখান থেকে মেইন মেনুতে যাবেন, দেন সেটিংসে যাবেন। এবার চলে যাবেন ডিসপ্লে সেটিং, কোয়ালিটি সেটিং। এখানে আপনি অপটিমাইজ রিয়াকশন টাইম এটাকে এনেবল করবেন। তারপরে ব্যাকে আসবেন। এবার আপনার কাজ হলো যে কম্পিউটারটি আপনি কন্ট্রোল করবেন সেই কম্পিউটারে আপনাকে একটি অ্যাপ্লিকেশন সেট আপ করতে হবে। তো আমি আমার কম্পিউটারকে কন্ট্রোল করব, তো চলে যাব আমার কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আসার পরে আপনি আপনার পছন্দের ব্রাউজারে চলে যাবেন। দেন গুগলে সার্চ করবেন এনিডেস্ক লিখে, ANYDESK। প্রথমে একটা ওয়েবসাইট পাবেন, এখানে চলে যাবেন। ডাউনলোড নাও বলে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এরপরে এটিকে ডাউনলোড করবেন। ডাউনলোড কমপ্লিট হলে আপনারা এমন একটি অ্যাপ্লিকেশন দেখতে পাবেন, এটাকে আপনাকে ওপেন করতে হবে। তো আমি এটা ওপেন করে নিব। সফটওয়্যারটি ওপেন করার পরে এমন একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এখানে লেখা আছে ইওর অ্যাড্রেস। এই অ্যাড্রেসের পাশে এখানে একটা লক চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। দেন এখানে সেট পাসওয়ার্ড বলে একটা অপশন আছে। এই জায়গায় আপনি যে কোনো একটা পাসওয়ার্ড বসাবেন, বাট পাসওয়ার্ডের ভিতরে বড় সংখ্যা, ছোট সংখ্যা এবং নাম্বার মিক্স করে দিবেন। পাসওয়ার্ডের প্রথম ঘরে যে পাসওয়ার্ডটি বসাবেন, কনফার্ম পাসওয়ার্ড ঘরেও সেম পাসওয়ার্ডটি বসাবেন। দেন এখান থেকে অ্যাপ্লাই করবেন। এরপর আপনি নিউ সিজন এখানে ক্লিক করবেন। এবার আপনার মোবাইলে এনিডেস্ক অ্যাপ্লিকেশনটি অন করতে হবে। তো এটা আমরা ওপেন করে নিব। এবার এখানে রিমোট অ্যাড্রেস বলে একটা অপশন পাবেন। এখানে আপনি আপনার কম্পিউটারের এনিডেস্ক অ্যাপ্লিকেশনে ইওর অ্যাড্রেস বলে একটা কোড আছে, এই যে কোডটা আছে এই কোডটা বসাবেন। এরপরে রাইট সাইডে অ্যারোতে টাচ করবেন। অথরাইজেশন অপশন আসবে, এই জায়গায় আপনার কম্পিউটারের এনিডেস্কে যে পাসওয়ার্ডটি বসিয়েছিলেন সেম পাসওয়ার্ডটি বসাতে হবে। পাসওয়ার্ড বসানো কমপ্লিট হলে ওকে করবেন। ওকে করার সাথে সাথে দেখতে পাবেন আপনার কম্পিউটারের স্ক্রিনটা আপনার মোবাইল স্ক্রিনে চলে এসেছে। তবে এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার মোবাইলে এবং কম্পিউটারে নেট কানেকশন থাকতে হবে। এবার দেখুন আমার মোবাইলে কম্পিউটার স্ক্রিনটা চলে এসেছে এবং এখান থেকে আমি আমার মোবাইলে যা করব সেগুলি সব আমার কম্পিউটারে হবে। এখানে আমি জুম ইন জুম আউট করব 2 আঙুল দিয়ে ধরে। তো আমি যদি চাই আমার মোবাইলে ফটোশপ ইউজ করতে পারি। ফটোশপ অন করলাম, এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে অন হয়েছে, বাট সেটা কিন্তু কম্পিউটারে অন হয়েছে। এখান থেকে আমি চাইলে লেয়ারের যে কোনো কাজ করতে পারবো, টেক্সট নাড়াতে পারছি। জুম ইন করে আমি দেখা যাচ্ছে এখান থেকে লেয়ার চেঞ্জ করতে পারবো। তারপরে আমি চাইলে ভিডিও এডিটিং করতে পারবো। আমি যদি প্রিমিয়ার প্রোতে যাই, এখানে এসে আমি চাইলে মোবাইলের মাধ্যমে কম্পিউটারে ভিডিও এডিটিং করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন আমি কাজ করছি মোবাইলে, কিন্তু সেগুলি সব হচ্ছে কম্পিউটারে। এবার আমি আপনাদেরকে দেখাবো আমার এই ল্যাপটপ দিয়ে কিভাবে আমার এই কম্পিউটারটাকে কন্ট্রোল করতে পারি। একইভাবে আপনি আপনার ল্যাপটপে এনিডেস্ক অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। দেন সেটাকে ওপেন করবেন।
এনিডেস্ক ওপেন করলে এখানে ইন্টার রিমোট অ্যাড্রেস বলে একটা অপশন পাবেন। এই জায়গায় আপনার কম্পিউটারের ইওর অ্যাড্রেসের যে কোডটি আছে সেম কোডটি বসাবেন। কোডটি বসানোর পরে আপনার কম্পিউটার যদি অনলাইনে থাকে তাহলে এখানে চলে আসবে। তো এখানে আপনি ক্লিক করবেন। তারপর এখানে অথরাইজেশনে যে পাসওয়ার্ডটি সেট করেছিলেন আপনার কম্পিউটারে এনিডেস্কে সেই পাসওয়ার্ডটি এখানে বসাতে হবে। পাসওয়ার্ড বসানো হলে ওকে করবেন। এবার দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটারের স্ক্রিনটা আমাদের ল্যাপটপের স্ক্রিনে চলে আসলো। এবার যদি আমরা এই কম্পিউটারের স্ক্রিনে এখানে যদি আমরা ফটোশপটি অন করি, যেটা আমাদের ওই কম্পিউটারে আছে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু সব কাজ করতে পারছি। এখানে আমি ফটোশপটি অন করলাম অ্যান্ড সেটা কিন্তু এখানে অন হলো। এবার যদি আমি আদার কাজগুলো এখানে করি তাহলে কিন্তু করতে পারবো। সম্পূর্ণ আমি এই ল্যাপটপকে যেভাবে চালাবো ঠিক সেইভাবে আমার এই কম্পিউটারটি চলবে। এখানে আমি ক্রোম ব্রাউজার অন করেছি, ওই জায়গায় অন হয়েছে। এভাবে চাইলে আপনি ল্যাপটপটি ব্যবহার করেও আপনার কম্পিউটারকে কন্ট্রোল করতে পারেন। তো কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি? ভালো লাগলে তো লাইক করবেনই, আর অবশ্যই কমেন্ট করবেন, আপনার মতামতটি জানাবেন, আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।